ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে পাইতে হইলে কামেল ওলিদের দয়া চাই। আলহামদুলিল্লাহ পড়েন। কোন ওলিদের দয়া? হ্যাঁ না, যারা উরুস মুবারকের নাম দিয়ে গান বাজনা করে তাদের, এরা জুতা দিয়ে ফিটাইবেন। আরে ভাই কি দিয়া? জুতা দিয়ে। এরা লেখছে উরুস মুবারক, মহিলা দিয়ে গান বাজনা করে, বাউল গান করে। আপনাদের এদিকে আছে কিনা জানি না, অনেক জায়গার ভিতরে উরুস মুবারকের নাম দিয়ে গান করে, জুতার বাড়ি এগুলোর উপরে। আর এরা ইসলামটাকে ধর্মের নামে ব্যবসা করতেছে। এদের কাছে কখনো যাবেন না। আর যুবক পোলা এখানে ঠিক ঠিক করে, যখন দেখে যে মহিলা শিল্পী আসছে, সোনা বন্ধু বলে টান দিতে চলে যায় আগে ওখানে। কথা বলেন না কেন? সাবধান, এগুলাতে যাওয়া যাবে না, এগুলা থেকে দূরে থাকবেন। এগুলা যারা করে এলাকার 10-15-20 জন মিলে থানায় অবজেকশন দিয়ে দিবেন যে এরা ইসলামের নাম দিয়ে উরুস মুবারকের নাম দিয়ে গান করে। পিছন থেকে এইসব উরুস মুবারকের ব্যানার সরাই দেখুন, গান বাজনা করলে বেডি বাধ্য, এরা এদের মতো করতে কোন উরুসের নাম দেওয়া যাবে না। কারণ আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম আনছেন। কথা বলেন না কেন? এই দেশের ভিতরে ইসলাম কামালিয়ত করেছেন আল্লাহর ওলিরা। গুরগোবিন্দ হযরতে শাহজালাল ইয়ামিনীর সামনে এবং 360 জন আউলিয়ার সামনে উলঙ্গ 10 জন মহিলা ছেড়ে দিছিল। কয়জন মহিলা ছাড়ছে? 10 জন উলঙ্গ মহিলা ছেড়ে দিছে। এই যে কেল্লা বাবার নাম শোনেন না আপনারা? এই কেল্লার মাজারের আশেপাশে অনেক গান বাজনা হয়, অনেক দপাদপি মারামারি হয়, কিন্তু কেল্লা শহীদ যিনি ছিলেন উনি তো হকলি ছিলেন। কিন্তু এই গান বাজনা যারা করে, মহিলার আসল যারা বসায়, গাঁজার ব্যবসা আশেপাশে যারা করে, এদের কারণে ওনার বদনাম হচ্ছে না? কথা বলে না কেন? বদনাম হচ্ছে না? ওনার কারামত জানেন? হযরতে শাহজালাল ইয়ামিনী সহ 360 জন বুজুর্গ ব্যক্তির সামনে উলঙ্গ মহিলা ছেড়ে দিছে। উলঙ্গ মহিলার সামনে আল্লাহর ওলি যায়? মহিলার সামনে তো যায় না। আমি অনেক জায়গায় অনেক পীর দেখছি সিগারেট খাওয়ার মহিলা দিয়ে গাউটি পায়। এটা পীর না শয়তান? আমি পীরের পক্ষের লোক, আপনারা জানেন। আমি বেশি গরম লোক, আল্লাহর ওলিদের পক্ষের লোক। পীর মাশায়েখদেরকে আমি অনুসরণ করি। আমি মাজারে যাই, ওলিদের কাছে যাই, তবে ওলির কাছে চাই না, চাই কার কাছে? আল্লাহর কাছে। ওনাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। তো 360 জন আউলিয়ার সামনে উলঙ্গ 10 জন মহিলা ছেড়ে দিছে, যাও তোমরা, তাহলে তার সামনের দিকে আগাবে না। তো হযরতে আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী বলছেন, কে আছো? এমন কোন লোক আছো তাদের সাথে যুদ্ধ করতে সামনে যাবা? এই যে গেসুদারাস কেল্লা শাহ, এই কেল্লা নামক আল্লাহর ওলি, উনি সামনে গেছেন। ওনার নাম মূলত কেল্লা না, ওনার নাম হচ্ছে গেসুদ আহমদ গেসুদারাস। নাম কি? আহমদ গেসুদা, ইয়ামেন থেকে আসছিলেন উনি। কেল্লা নাম পড়ছে, শুধু কল্লা আছে খরমপুরে, যে ব্রাহ্মণবাড়িয়া, আর ওনার দেহটা আছে ওই যে হবিগঞ্জের বাহু বলে। এগুলো তো আপনারা জানেন না, মানুষ বইলা যায়, এদেরকে ব্যঙ্গ করে। তো উনি কি করছেন, ওনার মাথায় বাবরি চুল ছিলেন। ওনার জীবনী আমি পড়লাম, বাবরি চুল এভাবে মুঠ করে ধরে হাতে যে তরবারি ছিল একটা কূপ দিয়ে কল্লা আলাদা করে ফেলছেন। নিজের কল্লা নিজে আলাদা করে, শুধু এই বডিটা দিয়ে, কল্লা নাই, দেখা গেছে ওই অন্তরের চোখ দিয়ে দেখছে 10টা মহিলাকে একসাথে কূপ দিয়ে আলাদা করে ফেলছে। উনি সেই আল্লাহর ওলি। ওই কাঁটা কল্লা তিতাসের মধ্যে ভাইসা ভাইসা এই খরমপুর এলাকায় আসছিল, তিতাস নদীতে ভাইসা। তখন এক হিন্দু জাল্লা বেটা জাল মারতে যায়, মাছ ধরতে যায়, পায়া দেখতেছে কাঁটা কল্লাটা লড়তেছে। হিন্দু বলতেছে, আমি কান লাগায় দেখলাম কাঁটা কল্লার এই ঠোঁটগুলা দিয়ে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই হিন্দু বেটা এটার সাথে মুখ পরাইয়া জাউলা। এখন তো মুসলমানও মাছের ব্যবসা করে, হিন্দুরা করে, সবাই করে। আগে মাছের ব্যবসা মূলত করতো হিন্দুরা। কারা করতো? হিন্দুরা করতো, সনাতনীরা করতো। তো ওই হিন্দু বেটা মুখ লাগায় পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন থেকে ওনাকে জিয়ারত করতে, আরে এমন কি কল্লা, আসো দেখতে যায়। তো মানুষ ওইখানে দেখতে যায়। এখন কিছু ব্যবসায়ীরা এই বাজে কাজগুলো শুরু করছে আশেপাশে। গান বাজনার আসর আছে, নাউযুবিল্লাহ পড়েন। আপনি চিন্তা করছেন এই 360 ওলির কারামত তো আমি অনেক আল্লাহর ওলিদের কারামত। আর তাসকিরাতুল আউলিয়া নামক একটা কিতাব পড়েছি, যেখানে 284 জন আল্লাহর ওলির জীবনী আছে। আল্লামা ফরিদউদ্দিন আক্তারের লিখিত কিতাব, এটার মধ্যে আল্লাহর ওলিদের জীবনী আছে। আমি পড়া অবাক হয়ে গেছি। এর মধ্যে আরেকজন সঙ্গী ছিলেন নাসিরউদ্দিন সিফা সালার, যিনি হবিগঞ্জের চুনারুঘাটে, ওনার মাজার যেটা, কবর মাকবারা যেটা, এটা পূর্ব আর পশ্চিমে অবস্থিত। এই নাসিরউদ্দিন সিফা সালার একটা বড় কারামত আছে। আপনারা কি কষ্ট করে বসবেন একটু? আমি কি আমার ওয়াজটা করবো? আমি মাইক ধরছি আপনাদের কাছে 1 ঘন্টা 17 মিনিট হয়েছে। 17 মিনিটে যতক্ষণ 1 ঘন্টা 17 মিনিটে যা বলছি, এগুলা থেকে আপনি শিক্ষা যদি গ্রহণ করেন, ওয়াজ এতটুকুই যথেষ্ট, বেশি লাগবে না। ঠিক আছে? মূল যে হক যেটা আমি আদায় করার চেষ্টা করেছি, আপনাদেরকে নিয়ে দোয়া দুরূদ পড়ছি। শুধু একটু আল্লাহর ওলি যারা, মকবুল বান্দা যারা, তাদের একটু কথা বলছি, ওয়াকিয়া বলছি, এগুলা থেকে শিক্ষা নিবেন। হযরতে নাসিরউদ্দিন সিফা সালার
বলছেন এখানে এত গুরগোবিন্দ বাদশাহ বড় একটা রাজপ্রাসাদ ছিল, এখান থেকে পাথর নিক্ষেপ করতেছে। আল্লাহর খাস বান্দাদেরকে কি নিক্ষেপ করে? পাথর। বলছে এই গুরগোবিন্দর এই রাজপ্রাসাদ থেকে, বলছে নাসি এখানে কেউ আসো যে আসরের নামাজের সুন্নত কেউ 40 দিন কাজা করো নাই, আসো কেউ? কেউ হাত তোলে না। নাসিরউদ্দিন বলে হুজুর আমি আছি, আমি আসরের নামাজের সুন্নত কাজা করি নাই। আমরা দূরে যে নামাজ পড়ি না, উনি সুন্নতি কাজা করে, ফরজ করার কথা, কি কাজা করে নাই? সুন্নতি কাজা করে নাই। হুজুর আমি আছি, আমি নাসিরউদ্দিন আছি। বলছে দাও আজান দাও। ওই ফিরে আজান দেওয়া শুরু করছে ওইদিকে। আজান দিছে আর গুরগোবিন্দর আস্তা রাজপ্রাসাদ ভাঙ্গা মাটির সাথে ধুলিসাৎ হয়ে গেছে। আচ্ছা বলেন তো এটা কি গায়ের জোরের পাওয়ার না ইমানের পাওয়ার? ইমানের পাওয়ারটা আপনার আছে। আপনারা যদি ইসলামের জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, দেখেন সরকার পালানোর পরে বাংলাদেশের সংসদে ইসলাম কায়েম করার জন্য আপনি একবারও একটা ডাক দেন নাই, ইসলাম কায়েম করার জন্য একবারও আপনি চেষ্টা করেন নাই। আর বাংলাদেশের সংসদে যদি কোরআনের আইন বাস্তবায়ন হইতো, সমাজে সুদ ঘুষ হারাম অত্যাচার অনাচার মানুষের প্রতি অবিচার থাকতো না। এই জন্য বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার আগে চিন্তা করে দিবা কোনটারে দিতেছ। বাংলার সংসদে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যা করা দরকার বাংলার মানুষ তা করবে। কথা বলেন না? কারণ কোরআনের আইন বাস্তবায়ন চললে বা কোরআনের আইন বাস্তবায়ন হলে দুর্নীতি হবে, অত্যাচার হবে, অনাচার হবে, মানুষের উপর জোর জুলুম হবে। তো কোরআনের আইন বাস্তবায়ন হোক, আমরা চাই কি চাই না? আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। আল্লাহ দেখছো জজবা, আমি আমার জীবনে কোনোদিন ভোট দেই নাই, ভোটার হয়েছি আজকে 9 বছর। কেন দেই নাই জানেন? কারণ আমি এই যে রাজনীতি চলে এগুলার পক্ষে আমি নাই। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ যেদিন কোরআনের আইন বাস্তবায়ন হবে, একটা ইসলামী কোনো নেতা পাবো কখনো, পরে আমি ভোট দিব, আমি ওর কাছে যাব ভোট দেওয়ার জন্য। ঠিক আছে না? কারণ আমি যদি পরে মনে করেন আমি ওই লোকমান ভাইরে দিয়ে বোঝাই, লোকমান ভাই দাঁড়াইলো, ঠিক আছে, আমি ওরে ভোট দিয়া, ও যে দুর্নীতি করে, আমি ও আমার ভাই তো লাগে আমি বলতেছি, ও যদি মনে করেন দুর্নীতি করে, দুর্নীতি করলে যদি আমি জানি ও দুর্নীতি করে, ওরে আমি ভোট দিলাম। ও দুর্নীতি করে যে গুণা কামাইবো, আমি দুর্নীতি না করে ওরে ভোট দিয়ে গুণা কামাই করবো। কথা বুঝছেন? মোল্লা সাহেব মনে করেন যে ভোটে দাঁড়াইলো, মোল্লা সাহেব আপনি দুর্নীতি করেন আমি জানি না ভাই, আমি আপনারা ভাসাইতেছি, যেহেতু আপনি মোটামুটি একটা আমার নানা মারা গেছেন, আপনি মোটামুটি আমার নানার বয়সের কাছাকাছি হবেন, যদিও না হন। মোল্লা ভাই দুর্নীতি করলো, আমি যাই না ওনার ভোট দিলাম। এই দুর্নীতি কইরা যে গুণা কামাই করবো, আমি না করে আর ভোট দিয়ে গুণা কামাই করবো। ঠিক আছে না? আমি এই জন্য বাবারে যে রাজনীতি যেগুলো চলে এগুলোর কাছে আমি নাই, আমি এগুলোর পাশেও নাই। এজন্য আমার এলাকার কত মানুষ বলে এত কিছু হইলো, তোমার উপর কোনো জজদাপটা নাই। আমাকে আমার উপর জজদাপটা আইব কই থেকে? আমি তো এগুলোর সাথে নাই রে আব্বা। আলহামদুলিল্লাহ। পরে আমার একটা মসজিদের বক্তব্য হয়তো আপনারা দেখছেন, আমার একটা মসজিদের, আমি একটা মসজিদের চাকরি ছেড়ে দিয়েছিলাম। কেন জানেন? শুধু হক না থাকার কারণে। এরা সুদখোর ঘুষখোর হারামখোর সব একবারে বেওয়াফাদেরকে না মসজিদে কমিটি বানাইছে, আর আমি এদেরকে একবারে বালা মতো সাইজ করে দিয়েছি। 2 বছর চাকরি করার পর আমি কইছি বাবা তোমরা মসজিদে চাকরি দরকার নাই, বাইর হয়েছি মিছিল দিয়ে আমার এলাকা থেকে। আর পরে কইছে ঠিক আছে হুজুর আপনি যান, অসুবিধা নেই। বুঝছেন? আমি অনেক ওই এলাকায় দাওয়াত খাই, আমার না হুজুর ওটা দরকার আছে, মাহফিল হইলে আমার ওয়াজ করে এরা। হ্যাঁ বলছে হুজুর এরারে কইবেন বেশি কইরা। এদের মতো ইমান আমাদের এখনো হয়। আজান দেওয়ার সাথে সাথে গুরু গোবিন্দ বাদশার রাজপ্রাসাদ ধ্বংস হয়ে গেছে। আর আমাদের কত মসজিদে আজান হয়, এলাকার শয়তান দৌড়াদৌড়ি করে না। দেখবেন আজান দিলে কুকুর ভৌ করে ডাকাডাকি করে, কেন জানেন? কারণ ওই সময় মসজিদের আশেপাশে শয়তান ঘোরাফেরা করে, আল্লাহু আকবারের আওয়াজের ধ্বনি পাইলে শয়তান দৌড়াদৌড়ি করে। আমরা মানব জাতি দেখি না, কুত্তায় দেখে। হায়াতুল হাইওয়ান একটা কিতাব আছে, হায়াতুল হাইওয়ান, কোন প্রাণী কি করে এগুলা এই কিতাব পড়লে পাওয়া যায়। কুকুর কেন ডাকে, কুকুর কেন কবরের উপর ওইটা প্রস্রাব করে, বিড়াল কেন বাড়ির পাশে আইসা ডাকে, এগুলা পড়লে আপনারা বুঝবেন। এগুলা তো মানুষ পড়ে না, এগুলা যাচাই বাছাই করে না। মনে করে আমাদের এলাকার মোল্লা মুন্সি হুজুর যারা আছে এরা পড়লে চলবে, এরা আমরা ওয়াজ শোনাইবে, আমরা পড়া লাগবে না। না না না, মুসলমান এগুলা করা যাবে না। ওই আল্লাহর হযরতে নাসিরউদ্দিন সিবাসালার রহমতুল্লাহ আলাইহি উনি এলাকার মানুষকে বলছে সবাইকে তো উত্তরে দক্ষিণে মাটি দাও,
আমি একটু পাগল ছাগল মানুষ, তোমরা আমার মাটি দিবা তো মাটি দিবা, আমার উত্তর দক্ষিণে মাটি দিও না, আমার পূবে আর পশ্চিমে মাটি দিবা। সবাই মাথা দাও তোমরা উত্তরে, পা দাও পূর্বে, পা দাও দক্ষিণে। আমার মাটি দেওয়ার সময় তোমরা আমার মাথাটা পশ্চিমে দিও আর আমাদের পাটা পূবে দিও। এলাকার মানুষ মনে করছে আমার তো গেছে, সবাইকে দেবে মাটি দেওয়া, আরে আমরা এইভাবে মাটি দিব। এর মাটি দিছে, 40 কদম হাইটা যাইয়া শেষ করতে পারে নাই, হঠাৎ করে ধুম করে একটা আওয়াজ হয়েছে, কবরটা পশ্চিম আর পূবে হয়ে গেছে। এটা ওনাদের দুনিয়ার কোনো পাওয়ার না, এটা ইমানি জজবাওয়ালা পাওয়ার। এজন্য আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য হক্কানি আল্লাহর ওলি যারা হক, যারা হক, বারবার বলছি হক্কানি ওলিদের কাছে যাইবা, যাদেরকে দেখলে ইজারু যুকিরাল্লাহু আজ্জা ওয়া জাল্লা, দেখলে আল্লাহর কথা মনে হয়। হক্কানি ওলি তারা, হক্কানি ওলি তারা, দেখলে কার কথা মনে হয়? আরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রানে নসিব করেন মদিনা। লা ইলাহা লা ইলাহা নামাজ রোজা চাই রহনা, কেহ মা বাবার খেদমত চাই রহনা। আমার নবীজির দরুদ ভুইল না, আমার নবীজির দরুদ, আমার নবীজি তোমায় ভুলবে না। লা ইলাহা লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি। আপনারা বলেন চরিয়ার মানুষ, কান্দিপাড়ার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? আমার চুলগুলো কাঁধে পড়তো, লম্বা ছিল। 2 মাস হয় মক্কা মদিনা থেকে আসছি। ও বন্ধু, মক্কা মদিনা গেলে অন্তর প্রশান্ত হয়, কিন্তু অনেকে আছে টাকার অভাবে যাইতে পারেন না। আমি রাসূলে পাকের রওজা মুবারকে একটানা 7 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে দাঁড়ায় দাঁড়ায় রাসূলে পাকের রওজা মুবারকে শুধু সালাম প্রদান করেছি। আমি যেই দিন 8ম দিন রাসূলে পাকের রওজা মুবারক থেকে আমি মক্কার দিকে চলে যাব, আমি যখন শেষ সালাম আমার নবীজি রওজা মুবারকের মধ্যে দিব, আমি রাসূলে পাকের রওজার দিকে সালাম দিই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দেওয়ার পর বলছি, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আমার অন্য কোনো শখ ছিল না, সবচাইতে বড় যে আশা ছিল আপনি নবীর উম্মত, আমি আপনার রওজা মুবারক একবার জিয়ারত করব। নবীজি, আমার শখ পূরণ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, আরেকটা শখ আমার এখন পয়দা হয়েছে অন্তরে। নবীজি, অন্য কোনো শখ না, আপনার রওজা মুবারক যেহেতু দেখেছি, কত মানুষ দেখেছি মদিনা শরীফের সবুজ গম্বুজ দেখে দেখে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আপনাদের এই রায়গঞ্জ বলে মনে হয়, এই রায়গঞ্জ থানার কোন মাদ্রাসার মুহতামিম জানি আপনাদের মতোই এমন একটা 5 কল্লি টুপি লাগায় দেখলাম রওজা মুবারকের দিকে তাকায় তাকায় কাঁদতেছে। তো সৌদি আরবের অনেক মতো আছে আলেম, এরা হুজুর যখন রওজা মুবারকের ফিরে দাঁড়ায় দিকে তাকায় তাকায় দোয়া করতেছে, ওনাকে ফিরিয়ে দিতেছেন, উনি বারবার রওজা মুবারকের দিকে ফিরে দোয়া করে, কারণ রওজাতে চায় না, চায় আল্লাহর কাছে, রওজার দিকে রাসূলে পাকের ওসিলা দিয়ে দোয়া করতেছে। আমি দেখলাম উনি কান্না করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার রওজা মুবারকে এসেছি, আবার আপনার একবার দিদার চাই। আমি রাসূলের রওজা মুবারকের সামনে দাঁড়ায়া শেষবারের মতো বলছি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনার রওজা দেখেছি, আপনাকে সালাম দিয়েছি, আপনার উম্মত দাবি করি, একবার মরণের আগে আপনার দিদার, আপনার চেহারা মুবারক আমাকে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়েন। নবীজি, আপনার দিদার যদি আমি পাই আমার কলিজা ঠান্ডা হবে। 3 নাম্বার, নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় আমি বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমি আপনার রওজায় আসছি, ওয়াজ মাহফিলের মধ্যে মনে হয় আমার জন্মের পর থেকে যত ওয়াজ মাহফিলে যাই সব জায়গায় আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়া হয়। নবী, আপনার অনেক পাগলরা বাংলাদেশে আপনি নবীর রওজা মুবারক দেখার জন্য কান্দে, টাকার জন্য আসতে পারে
পারে না, সম্পদের জন্য আসতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে একবার হলো আপনার রওজা মুবারকে ডাক দেন। আমি সেম দোয়াটা যখন বাইতুল্লাহ শরীফের মধ্যে গেছি, কাবা ঘরের সামনে যাইয়া হাতিমে কাবার পাশে একটু ঘুরে আসলে রুকনে ইয়ামিনী নামক একটা জায়গা আছে, ওই রুকনে ইয়ামিনীর কাছে যাইয়া আল্লাহ তাআলার কাবা ঘরের গিলাফটার মধ্যে ধরে বলছি, আল্লাহ আপনার কাবা ঘরের গিলাফটা ধরে ধরে বলি, আল্লাহ আপনার কত পাগল না আপনার কাবা ঘর দেখার জন্য আসতে চায়। আল্লাহ এদেরকে আপনি মরণের আগে একবার হলো আপনার কাবা ঘর দেখার জন্য আনবেন। এ মুসলমান, জায়গা সম্পদ ক্ষেত পাথরের অভাব নাই, সন্তানকে দিয়া যাইবা, সন্তান তার মতো করে ব্যবহার করবে। যে কোনো একটা জায়গা দিয়ে একটু জায়গা বিক্রি করো, 1,30,000-35,000 টাকা কইলে মক্কা মদিনা দেখে আসা যায়, বেশি টাকা পয়সা লাগে না। এখন থেকে চেষ্টা করো, এখন থেকে চেষ্টা করো, 1,20,000-30,000 টাকা বেশি কিছু না। মা বোন যারা পর্দার আড়ালে, বর্তমান স্বর্ণের দর 1,47,000 টাকা ভরি। তোমার কাছে 2-5 ভরি স্বর্ণ থাকলে 1 ভরি বিক্রি করে দাও, বিক্রি করে স্বামীকে বলো এই টাকাটা নাও, আমাকে এই টাকাটা দিয়ে মক্কা মদিনাতে একবার পাঠাও, একবার। আল্লাহর কসম, ওই দেশে গেলে বাংলাদেশের কথা মনে থাকবে না। আল্লাহর কাবা করে দেখলে মুখে কথা বলবা, হাসি থাকবে, কিন্তু চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়বে। ও বন্ধু, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ বাংলাদেশের যত মানুষ আছে তাদের গায়ে কাফনের কাপড় লাগার আগে 2 টুকরা ইহরামের কাপড় না লাগে তাদেরকে মরণের ডাক দিও না। আমি এই দোয়াটা করছি, আল্লাহ কত মানুষ মক্কা মদিনা আসার জন্য পাগল। এখানে অনেক যুবক ভাইরা আপনারা আছেন, কক্সবাজার যাওয়ার জন্য আপনারা 10-15 হাজার টাকা বাজেট করেন, এই টাকাটা জমাইবেন, প্রয়োজনে 10 বছর পরে যাইবেন। বুখারী শরীফের হাদিস, নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। নিয়ত করবেন আল্লাহ মক্কা মদিনা যাব, মাসে 5-6-10 হাজার টাকা যদি বেতন পান, 500 টাকা করে আলাদা রাখবেন, এই টাকাটা জমায়া নিয়ত করবেন মরার আগে একবার মক্কা মদিনা যাবেন। এই টাকা যদি জমানো শেষ না হয়, টাকা যদি পরিপূর্ণ না হয়, মক্কা মদিনা না দেইকা যদি মারা যান, মরার আগে ঘুমের ঘরে স্বপ্নে হইল একবার মক্কা মদিনা আপনার দেখা হয়ে যাবে। জবান খুলে জুড়ে পড়েন সুবহানাল্লাহ। আমল নামায় মক্কা মদিনা যাওয়ার সওয়াব পেয়ে যাবেন। কেন কেন মুসলমানেরা আল্লাহ নবীর পাগল। আমি আমার বয়ানটা সেই দিকেই শেষ করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। শুধু একটু মোহাব্বতে আপনার সাথে জোরে জোরে পড়েন, হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন অনেক নাই, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেনে নসিবি করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে জোরে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ওয়াজ শেষ করব 2 জায়গায়। 1, 4 প্রকারের পানি আল্লাহ কাদেরকে খাওয়ায়, একবারে প্রথম 2 মিনিটে বলছিলাম, প্রথম 9 মিনিটে বলছিলাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীম এবং আল্লাহর প্রশংসা করলে 10টা নিয়ামত দেয়। 5টা নিয়ামত দুনিয়ায়, 5টা কবরে। এই 4 পানি কারা পান করবে, 5 নিয়ামত কবরে কারা পাবে? কয়টা পাইলাম? 9টা। 9টা শেষ, ওয়াজ শেষ। মাত্র সময় আর 10 মিনিট। বসবেন কষ্ট করে, দোয়া করবেন, বিদায় নিবেন। আল্লাহ কবুল করুন, আরো জোরে আমিন। এবার আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করেছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম, তোমাদের প্রত্যেকের, কদ্দামাত লিগাদ,
তোমাদের পূর্ববর্তী তারা অগ্নি কি প্রেরণ করেছে, আগে কি পাঠিয়েছে। আল্লাহ বলে আবার ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের খবর জানে। আল্লাহ কেন বললেন আল্লাহকে ভয় করো দুইবার বলে, মাঝখানে বলেন তোমরা তাকে দেখো তোমাদের পূর্বের মানুষ আগে কি প্রেরণ করেছে। আমাদের পূর্বে ফেরাউন ছিল, নমরুদ ছিল, এরা মানুষকে অত্যাচার করেছে, অনাচার করেছে, দুনিয়ার জমিনের মধ্যে মানুষের প্রতি জুলুম করেছে। এগুলা করে করে দুনিয়া থেকে যখন কবরে যাওয়ার আগে মৃত্যুবরণ করেছে, লজ্জার মতো মৃত্যুবরণ করেছে। ফেরাউনের মতো ব্যক্তি খারাপভাবে মারা গেছে, নমরুদের মতো ব্যক্তি জুতার বাড়ি খেয়ে মারা গেছে, ঠিক কিনা? ও বন্ধু, এরা মারা গেছে, এরা ভালো কাজ করে নাই, কিন্তু মরণ তাকাইবা সিদ্দিক আকবরের দিকে তাকাও, মরণ তাকাইবা উমর ইবনে খাত্তাবের দিকে তাকাও, মরণ তাকাইবা হযরত ওসমান বিন নূরাইনের দিকে তাকাও, মরণ তাকাইবা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর দিকে তাকাও। তাদের মরণ ছিল সুন্দর, মরার পরে নবীর পাশে জায়গা পেয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। নবীর রওজা মুবারকের দিকে তাকাইলে নবীর পাশে আবু বকর, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মুবারক লেখা। ও বন্ধু, কেন আমি ওয়াজটা এই জায়গার মধ্যে আনলাম? এই তাকওয়া, আল্লাহর ভয়ের কথা, এবং আমাদের আগে যেই ব্যক্তিরা ছিল ভালো কাজ করে করে তারা কেমন ভাবে তাদের জীবন সাজাইছে, এই কথাটা বলার জন্য আমি আপনাদের কাছে আসছি। এখানে যারা আলেম আছে তারা জানে। ও বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে ভালো একজন হাদিস বিশারদের মধ্যে সবচাইতে এমন একজন ভালো হাদিস বিশারদ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। শুনেন বাবাজিরা, ওই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাছে একজন নেশাখোর একদিন ওনাকে মারার জন্য, আঘাত করার জন্য যখন আসলেন, শুনতেছে উনি ওনার জবান দিয়ে এই আয়াতটা পড়তেছেন। উনি বলেন ওই নেশাখোর ব্যক্তি, মদখোর ব্যক্তি আমার জবান থেকে কোরআনের আয়াত শুনে তার ভাগ্য পরিবর্তন, অন্তর পরিবর্তন। সে কয়, এ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আপনি আপনার হাতে হাত রেখে আমাকে বায়াত গ্রহণ করান, ওয়াদা করে দেন আমি যেন আর কোনোদিন গুনাহ না করি। তবে হুজুর, শর্ত হলো একটা, আমি নামাজ পড়তে পারবো না। এটা কথা হইল? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, আমি আমার জীবনে অনেক পাগল দেখেছি, এমন পাগল আমি দেখি নাই। এ আমাকে বলতেছে নামাজ পড়তে পারবে না। বলে আমি তার এবার ভয় পাইলাম, আমার অন্তরের ভিতরে ভয়, আল্লাহর প্রকাশ্যে তার প্রতি ভয়, কারণ নেশাখোর ব্যক্তি কখন কি যেন করে ফেলে। আমি আবার তার বললাম, ওয়াদা করো তুমি যদি কোনোদিন নামাজ পড়ো, প্রতি ওয়াক্ত নামাজের জন্য তোমার 5টা করে জুতার বাড়ি দেওয়া হবে। কি বলে 5টা করে জুতার বাড়ি? হ্যাঁ ঠিক আছে, 5টা করে জুতার বাড়ি দেওয়া হবে। এবার বান্দা কয়, আমি ওয়াদা করলাম। ওয়াদা করে আমার বলছে, ঠিক আছে, যেহেতু তুমি আমার কাছে বায়াত নিলা, তবে তুমি আমার কাছে বলো, বায়াতে ওয়াদাবদ্ধ হয়ে যাও। ওয়াদা অন্য কোনো কিছু না, ওয়াদাটা হইল তুমি আমাকে বলো যেহেতু নামাজ পড়তে পারবে না, তুমি তোমার জবান দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কলবে জিকির চালু করবা। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ করবো, বসো তুমি। ওয়াজই তো জিকিরের। প্রশ্ন দিছি হুজুর, একটু জিকিরও করবেন। জিকির করবেন আপনারা? আমার জিকিরগুলো ইউটিউবে দেখেন আপনারা, আপনাদেরকে নিয়েও করবো ইনশাল্লাহ। তো ওয়াজও জিকিরের ওয়াজ করতেছি আমি। এই ওয়াজটা এখানে টুপি সরমনাইওয়ালা না, হ্যাঁ আসো না, সরমনাই এক হজরতের কাছ থেকে এই ওয়াজ আমি তালিম নিয়েছিলাম। আমি কিন্তু করা সুন্নি বক্তা, জানো? তবে আমার দেখলে বোঝা যায়, অনেকে জানে এটা। তবে শোনো, উনি বলে ওনাকে তালিম দিছে, তুমি যা করো আর না করো কি করবা? কলবে জিকির জারি করবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এ বলে আমি স্মরণ করলাম লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। ওই ব্যক্তির স্ত্রী দেখলেন রাত্রবেলা, অন্যদিন তার স্বামী মদ খায়া বাড়িতে আসে, ওই দিনও মদ খায়া বাড়িতে আসছে, কিন্তু ঘরে ঢুকতেছে আর মাতালের মতো ঘুরতেছে আর বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। স্ত্রী বলে আমি এমন অবাক হইলাম, এটা কেমন স্বামী? কোনদিন আল্লাহর নাম তার জবানে দেখলাম না, আজকে মদ খায় আসে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে। আল্লাহর ওলিদের সুহবত কেমন, বুজুর্গদের সুহবত কেমন? ওই মহিলা বলে আমি আমার স্বামীর এমন কর্ম দেখা অন্যদিন আমি আমার স্বামীরে ভাতও বাইরা দিতাম না, কারণ এ নেশা খাইতো, এ নেশা করতে। এই জন্য এবার সে যখন আমার সামনে আসলো, আমি ওই দিন তারে ভাত বেড়ে দিলাম।
তার পায়ের জুতা খোলা, তারা সুন্দর করে ধোয়ায় আমি তারা ভাত খাওয়াই দিলাম। তারা আমি আমার খাটের মধ্যে শোয়া, অন্যদিন আমি অন্যদিকে ফিরা শুয়া থাকতাম, কিন্তু আমি আমার স্বামীকে আমার পাশে পায়া, ওই দিন যখন আমার স্বামী লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে, যদিও সে নেশাখোর মানুষ, আমি আর খুশিতে ওই দিন রাত্রে ঘুমাইতেছি না। শোনেন বাবারা, আপনারা যারা সিগারেট খান, আপনাদের স্ত্রী আপনাদেরকে অনেক না করে, আমার কাছে মনে হয় আপনার স্ত্রী যে খাট থেকে আপনার লাথি দিয়া ফালাইয়া দেন, এটা বড় ভাগ্যের ব্যাপার। কারণ আমি অনেক দেখেছি সিগারেট খোরদের মুখের দুর্গন্ধ বড় বিশ্রী। নবীদের হাদিস শরীফে দেখলাম, নবী বলছে কিয়ামতের পূর্বে যদি তোমরা জাহান্নামী দুনিয়াতে দেখতে চাও, এমন কিছু মানুষ দেখবা যাদের মুখের মধ্যে আগুন থাকে। এবার সিদ্ধান্ত আপনার আর মুখে কাদের আগুন থাকে আপনারাই বুঝানেন বাবা। হ্যাঁ, মাসলা না বুঝায় মানে আপনার কাছে এটা বিষয়। সিগারেট খান, আর যারা সিগারেট খায়, আমার একটা অবজারভেশন, আমার কয়েকজন বন্ধু আমার বলছে, দোস্ত বিশ্বাস করো, এই পৃথিবীতে আমার সিগারেট খানা শিখাইছে আমার অমুক বন্ধু। যারা সিগারেট খায় এ নিজে খায় না, যে কোনো বন্ধুর পাল্লার মধ্যে পড়ে সিগারেট খানা শিখছে। এটা আপনি বলেন আর না বলেন, এটা সত্য কথা। আমার ক্লাসমেট, আমি দাখিল পরীক্ষা যখন দিয়েছি 2017 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি, আমার সাথে পড়নেওয়ালা একটা ছেলেও হুজুর হয় নাই, আলেম হয় নাই, হুজুর হয় নাই, সব পাঞ্জাবি। অনেকে কয়েকজন মাওলানা পাথরে কালিমা পড়ে আমার নবীজির ওই পরশে, উস্তুনে হান্নানা কান্দে ওই নবীজির বিরহে। নবীজির আঙ্গুলের ইশারায় চন্দ্র দুই ভাগ হয়ে যায়, ওই নবীজি কান্দেন শুয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা আর কান বানা, এগুলো নিয়ে যাও, কিছু লাগবে না। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা জোরে লাই ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন না? আরে এত সুন্দর করে বলছে, মাফি কলবি গায়রুল্লাহ, আমার অন্তরে আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহ নাই, কোনো ইলা নাই। জোরে পড়ি সুবহানাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ পড়েন, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই, বলেন নবীজি ছাড়া ও পাই নাই। ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে পাইতে হইলে কামেল ওলিদের দয়া চাই। আলহামদুলিল্লাহ পড়েন। কোন ওলিদের দয়া? হ্যাঁ না, যারা উরুস মুবারকের নাম দিয়ে গান বাজনা করে তাদের, এরা জুতা দিয়ে ফিটাইবে না রে ভাই। কি দিয়া? জুতা দিয়ে। এরা লেখছে উরুস মুবারক, মহিলা দিয়ে গান বাজনা করে, বাউল গান করে। আপনাদের এদিকে আছে কিনা জানি না, অনেক জায়গার ভিতরে উরুস মুবারকের নাম দিয়ে গান করে, জুতার বাড়ি এগুলোর উপরে। আর এরা ইসলামটাকে ধর্মের নামে ব্যবসা করতেছে। এরা
এদের কাছে কখনো যাবেন না। আর যুবক পোলাবেন এখানে ঠিক ঠিক করে যখন দেখে যে মহিলা শিল্পী আসছে সোনা বন্ধু বলে টান দিতে চলে যায় আগে ওখানে। কথা বলেন না কেন? সাবধান, এগুলাতে যাওয়া যাবে না, এগুলা থেকে দূরে থাকবেন। এগুলা যারা করে এলাকার 10-15-20 জন মিলে থানায় অবজেকশন দিয়ে দিবেন যে এরা ইসলামের নাম দিয়ে উরুস মুবারকের নাম দিয়ে গান করে, পিছন থেকে এইসব উরুস মুবারকের ব্যানার সরাইতে কোন, গান বাজনা করলে বেডি বাদ্য এরা এদের মতো করতে কোন, উরুসের নাম দেওয়া যাবে না। কারণ আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম আনছেন। কথা বলেন না কেন? এই দেশের ভিতরে ইসলাম কামালিয়ত করেছেন আল্লাহর ওলিরা। গুরগোবিন্দ হযরতে শাহজালাল ইয়ামিনীর সামনে এবং 360 জন আউলিয়ার সামনে উলঙ্গ 10 জন মহিলা ছেড়ে দিছিল। কয়জন মহিলা ছাড়ছে? 10 জন উলঙ্গ মহিলা ছেড়ে দিছে। এই যে কেল্লা বাবার নাম শোনেন না আপনারা? এই কেল্লার মাজারের আশেপাশে অনেক গান বাজনা হয়, অনেক দপাদপি মারামারি হয়, কিন্তু কেল্লা শহীদ যিনি ছিলেন উনি তো হকলি ছিলেন। কিন্তু এই গান বাজনা যারা করে